নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার তোমাদের সামনে হাজির হলাম পরিমিতির অঙ্ক নিয়ে। গত ক্লাসে পার্ট 1 পার্ট 2 ক্লাস দিয়েছিলাম, এবার পার্ট 3 পরিমিতি 16.1 পরিমিতির অঙ্কে। সবাই লক্ষ্য করো, একটু সৃজনশীল অঙ্কগুলো করাচ্ছি তোমাদের সাথে সাথে, একটু ডিসক্রিপশনও করছি, তোমাদের সূত্রগুলো ভুলে যাও সেটা নিয়ে একটু লক্ষ্য করো। আমাদের প্রথম অঙ্কটা পার্ট 1 এবং পার্ট 2 এর করেছিলাম। এবার আমরা পার্ট 3 একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। প্রথম ক নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটি লিখো। সমান সমান বাহু দৈর্ঘ্য বের করো। খ থেকে প্রাপ্ত বাহুটি কোন সমবাহু ত্রিভুজের বাহু হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা বের করো। প্রথমে আমরা চলে যাই একটু ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে। আমরা এই অধ্যায়ে ত্রিভুজের যে সমস্যাগুলো আছে সেখানে দেখা গেল সমকোণী ত্রিভুজ আছে, তার ক্ষেত্রফল। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমির উচ্চতা। এটা আমরা সবাই জানি। এটা হলো সমকোণী ত্রিভুজের। এবার বলো তো, এটা হলো সমকোণী। আমি একটু সংক্ষেপে লিখলাম, আগের ক্লাসে খুব সুন্দর করে দেখাইছি তোমাদের। সমকোণী ত্রিভুজের, আর এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আমি আগের ক্লাসে দেখিয়েছি, তো এই জন্য এই ক্লাসে তোমাদের একটু শুধু মনে করে দিতেছি। সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। আর সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। মানে কি, আমি এখানে সমান সমান বাহু দৈর্ঘ্য হলো a আর ভূমি হলো b, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল s ইনটু s মাইনাস a s মাইনাস b আর হলো s মাইনাস c, তার হলো রুট। s কি বলো তো? s হলো অর্ধ পরিসীমা। কি অর্ধ পরিসীমা? এগুলো এস দ্বারা প্রকাশ করা হয়, সেই এসটা আমি এখানে লিখছি। তাহলে আমি যদি একটা ত্রিভুজের 3টে বাহু থাকে, এটা ধরো এ, এটা বি, এটা সি, বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু কিন্তু ভিন্ন ভিন্ন, একটা 5 হতে পারে, একটা 7, একটা 8। তাহলে আমরা এই 3টে যোগ করবো, a + b + c সমান 2, ভাগ হলো 2। এটা করলে অর্ধ পরিসীমা পাবো। এখানে অর্ধ পরিসীমার মান বসালে, a b c এর মান বসালে আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। বুঝতে পারছো সবাই? এই অধ্যায়ে এটা আছে। আমি একটু ডিসক্রিপশন তোমাদের এখানে ডিসকাস করলাম। এখন বিষয়টা দেখো, আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে কি বলছে বলো তো? অঙ্কে প্রথম বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র লেখো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো তো? আমরা যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ক নম্বরে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a এবং আরেকটি কি বলতো, ভূমি b হলে কেমন? এখানে তো দেখাই, দেখো এই ভূমিটা হলো b, এটা হলো a, এটা হলো a। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি বলতো? কি ক্ষেত্রফলের সূত্র? b/4, তাই না? √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা তোমাদের आंसर। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র লিখো। এমনও থাকতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ একে এর ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তাহলে তোমরা কি করবা? কাটা কম্পাস দিয়া এটা কি করবা? একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করবা। বুঝতে পারছো? কি কাটা কম্পাস দিয়ে a b c একটা সমদ্বিবাহু ত্রিভুজ। a b সমান ac, এগুলো সমান, তাই না? a b সমান ac, ঠিক কিনা বলো? a b সমান ac সমান সমান a সমান সমান হলো। তাহলে এটা কি হচ্ছে? আমার সমদ্বিবাহু ত্রিভুজ এবং ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। সবাই ক্লিয়ার হয়েছে? এবার চলে যাবো সমান সমান বাহু দৈর্ঘ্য বের করো। কিসের সমান সমান বাহু দৈর্ঘ্য বের করবো বলো তো? সমান সমান বাহু দৈর্ঘ্য আমার a ছিল, তাই না?
তাহলে এখন এখানে এটা হলো খ নাম্বার, সমান 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 বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার। এখানে যদি সেন্টিমিটার আমি সেন্টিমিটারে নেই, তাহলে দেওয়া আছে কি বলো তো, আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য কি বি সমান কত 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত 1200 বর্গ সেন্টিমিটার। আমরা এবার কি করবো বলতো, এবার ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র, b/4 √4a² মাইনাস। তাহলে এই শর্ত মতে এটা সমান কত 1200, শর্ত মতে b/4 √4a² মাইনাস b² সমান হলো 1200। তাকে বলো তো বির মান কত বলো তো, এই যে বি হলো 60, নিচে হলো 4 √4a² মাইনাস b², এর মান কত বলো, এর মান দেওয়া নেই, এর মান আমরা বের করবো। বির মান কত 60 হলো 1200। এবার এটা আমি ভাগ করলাম, এখানে 15 4a², এখানে কত হয় 636 1200 4a² 0 0, এখানে বলো তো 15 দিয়ে ভাগ করে দেবো, ভাগ হলো 15, ভাগ করলে কত হয় 5 8 40 8 12 80 হয়, তাই না? এবার তাহলে 80 সমান 80 লিখে দিই, কি ভাগ করলে আমাদের কত হচ্ছে 80 হচ্ছে। তাহলে এবার আমি যদি বর্গ করি, তাহলে এখান থেকে শুধু 4a² মাইনাস, জানো তো 8 8 64, পাশে কি লিখবো বর্গ করে, উভয় পক্ষে বর্গ করলে স্কয়ার রুট উঠে যায়, আর এখানে 8 8 64 হয়, ঠিক আছে? পরে এটাও বেশি নিয়ে যায়, জানো তো মাইনাস থাকলে বেশি প্লাস হয়, 0 0 4.0 থেকে 1 10, আর এখানে a² সমান কত হয় 4 × 100 2500, তাই না? তাহলে এ সমান কত বলো তো, a² এর রুট দিলাম × 5 0 0 তার রুট দিলাম, বর্গমূল করে a সমান কত 50। সবাই বুঝতে পারছো? a সমান 50, তার মানে সমান বাহুর দৈর্ঘ্য 50 মিটার। অ্যানসার 50 মিটার না সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশনটা আবার বলি তোমাদের, একটু লক্ষ্য করো, এখানে মান বসেছি বির মান 4a², এর মান তো নাই, এর মান বের করা লাগবে। বির মান হলো কত 60, তার স্কয়ার, তাহলে এখানে 3600 হচ্ছে, আর এটা ভাগ করলে কত হয় 15, 15 দিয়ে ভাগ করলে হয় 1200 ভাগ করলে 80, আর উভয়পক্ষে বর্গ করলে স্কয়ার রুট চলে গেল, এটা বর্গ করলে 6400 হলো, আর 4a² কিন্তু এটা মাইনাস ছিল, এটা এই পাশে কি হয়ে গেল প্লাস, পরে দুটো যোগ করলে হয় কত 10000, কত হচ্ছে এখানে 10000, মানে 10000 4 দিয়ে ভাগ করলে হয় 2500, বুঝতে পারছো? পরে উপপক্ষে কি করছি বর্গমূল বলে, এখানে শুধু রুটের স্কয়ার কাটাকাটি চলে যায়, এখানেই থাকে, আর 2500 বর্গমূল 50, তার মানে সমান বাহুর দৈর্ঘ্য 50। সবাই কি বেশি বুঝতে পারছো? তাহলে এটা আমরা বুঝতে পারি, তাই না? তাহলে একটা পালাম সমান বাহুর দৈর্ঘ্য 50, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। কিসে বলো তো, দেখো তো আমাদের গ নম্বরে কি বলছে, গ নম্বরে কি বলছে, গ নম্বরে কি বলছে আমাদের, খ থেকে প্রাপ্ত বাহুটি, খ থেকে প্রাপ্ত বাহুটি সমবাহু ত্রিভুজ। তাহলে খ থেকে প্রাপ্ত বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, যেহেতু সমবাহু ত্রিভুজের বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজের বাহু, এর লিখি সমান
50 সেন্টিমিটার। কেন শর্ত বলে দেখো, খ থেকে প্রাপ্ত বাহুটি অন্য সমবাহু ত্রিভুজের বাহু হলে, তাহলে এখানে খ থেকে প্রাপ্ত বাহু দৈর্ঘ্য 50, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু এ সমান 50 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? সমবাহু ত্রিভুজের জানো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার। এটা জানো তো সবাই? যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 স্কয়ার। তাহলে আমি এর মান কত 50, তাহলে √3/4 এখানে 50 তার স্কয়ার। ঠিক কি না বলো? √3 গুণ 50 গুণ 50 আর হলো 4। এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে কত হয়? ক্যালকুলেশন করলে কত হয় এখানে? ভাগ অপর 1082 531 1082 531 দশমিক কত বড় সেন্টিমিটার। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা এখানে হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার কি বলছে বলতে, পরিসীমা বের করো। পরিসীমা করতে কি করতে হবে জানো তো? পরিসীমা কি করতে হবে? পরিসীমা হলো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে 3 গুণ কি বাহু দৈর্ঘ্য, ঠিক কিনা বলো? তিনটে বাহু, তাহলে 50 150 সেন্টিমিটার। আনসার হয়ে গেল আমার 1082.531 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য কত? এবং বাহুর দৈর্ঘ্য 150। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা এখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আজকে পরিমিতি 16 অঙ্কগুলো করলাম। তোমরা অবশ্যই অঙ্কগুলো বারবার করবে, আর বারবার অঙ্ক না করলে কখনোই ভালো অবস্থানে যেতে পারবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।